আপনাদের মাধ্যমে আমাদের এই বাংলা তথা ভারতবর্ষের সকল মানুষকে আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা জানাতে চাই। আপনারা জানেন যে ভারতবর্ষে যত আইন আছে সেই আইনগুলো লিঙ্গ নিরপেক্ষ নয়, সম্পূর্ণভাবেই নারীকেন্দ্রিক এবং কোথাও কোথাও পুরুষ বিদ্বেষী। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক 3 মিনিট অন্তর একজন বিবাহিত পুরুষ আত্মহত্যা করছে। নারীদের থেকে পুরুষদের আত্মহত্যার সংখ্যার পরিমাণ অনেক বেশি, প্রায় 3 গুণ। আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে পশু পাখির জন্য কমিশন আছে, ভারতবর্ষে মহিলাদের জন্য কমিশন আছে, ভারতবর্ষে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কমিশন আছে, কিন্তু নারীদের জন্য কমিশন আছে, মন্ত্রণালয় রয়েছে, অথচ বেচারা পুরুষদের জন্য কোনো কমিশন নেই, মন্ত্রণালয় নেই, তাদের জন্য কথা বলার কোনো জায়গা নেই। আমরা দেখতে পাচ্ছি যে একজন মহিলার জাস্ট একটা মৌখিক অভিযোগ যথেষ্ট একজন পুরুষ মানুষের সারা জীবন ধরে অর্জিত সহজে সম্মান সেটা মাটিতে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে দাঁড়িয়ে বিচারকরা পর্যন্ত বলছেন যে 498-এর লিগাল টেররিজম। আজকাল বিভিন্ন হাইকোর্ট থেকে অনেক বিচারকরা, মাননীয় বিচারকরা এরকম রায় দিচ্ছেন যে মহিলাদের অপরাধ দিন দিন বেড়ে চলেছে, কোথাও কোথাও তা পুরুষদেরকেও ছাপিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বলছেন যে মিথ্যা মামলা বন্ধ না হলে প্রকৃত নির্যাতিত যে মহিলা তারাও সুবিচার পাবে না। আপনারা বলবেন আপনারা তো পুরুষ কমিশনের অধিকার নিয়ে লড়াই করছেন, পুরুষদের অধিকার নিয়ে লড়াই করছেন, মহিলাদের ব্যাপারটা কি হলো? দেখুন, মহিলাদের জন্য রাস্তায় রাস্তায় মহিলা সংগঠন রয়েছে, মহিলা কমিশন রয়েছে, আপনারা রয়েছেন, সরকার রয়েছে, কিন্তু পুরুষদের কথা বলার কিন্তু কেউ নেই। এই সংগঠন ছাড়া, এই গুটি কয়েক সংগঠন দেশ জুড়ে রয়েছে, তারা ছাড়া কিন্তু কেউ নেই। আজকের দিনে দাঁড়িয়ে যদি মিথ্যা মামলা এতটা বেড়ে যায়, তাহলে আসলে প্রকৃত নির্যাতিত নারীরা সুবিচার পাবে না। আপনারা রাখাল বালক আর বাঘের গল্পটা সবাই জানেন। বাঘ এসছে, বাঘ এসছে, বাঘ এসছে বলে চিৎকার করতে করতে যখন সত্যি বাঘ চলে এলো, তখন কিন্তু কোনো গ্রামবাসী সহযোগিতা করতে আসেনি। আমাদের ভয় হয় যে মহিলারা যেভাবে আইনের অপব্যবহার করছেন, এতে বিচারকরা অনেক চিন্তা প্রকাশ করেছেন, এটা কিন্তু বাস্তবে যারা প্রকৃত নির্যাতিত নারী তারা কিন্তু সুবিচার পাবে না। আর আমরা সুস্থ সমাজ চাই, তাই আমরা চাই যে পুরুষ মানুষ এবং নারী উভয়ই সবাই সুস্থ থাকুন, একটা সুস্থ সমাজে বসবাস করুন, এবং তার জন্য পুরুষ কমিশন এবং লিঙ্গ নিরপেক্ষ আইন দরকার। সেই জন্য তোমরা কি এতদিন ধরে কাজ করছো, কোনো লিগাল কোনো অ্যাক্টিভ কোনো কাজ করেছো, এগিয়েছো? আমরা অনেক লিগাল অ্যাক্টিভ কাজ করেছি। আমাদের বিচারক, আমাদের আইনজীবী প্যানেল রয়েছেন, এখানে শাহিনদা রয়েছেন, আরও অনেকে রয়েছেন। আমরা ফ্রি অফ কস্ট, বিনামূল্যে আমাদের কাছে যে সকল ভিকটিমরা ফোন করেন, যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন, আমরা তাদেরকে একটা টাকা নিই না, আমরা বিনামূল্যে তাদেরকে আমরা গাইড করি। 83-3500-3500 83-3500-3500 আমাদের হেল্পলাইন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। সেখানে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের যারা অ্যাডভোকেট প্যানেলরা রয়েছেন, বিশেষ করে শাহিনদা, বিনামূল্যে তাদেরকে তারা গাইড করছেন। যে প্রাথমিক যে বিষয়গুলো তারা আইন সম্পর্কে একটা সাধারণ মানুষ তো জানেন না, আমাদের শাহিনদা কিন্তু সেটা এবং আরও যারা অন্যান্যরা রয়েছেন তারা কিন্তু গাইড করছে।